মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর হালাল খাবার। আমিষ, ভিটামিন, মিনারেল সহ বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে মাশরুমকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। মাশরুমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানুষের জন্য বেশ উপকারী। বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস। প্রতিদিন একজন মানুষ মাত্র ২৫ গ্রাম করে মাশরুম খেলেও বছরে ১৫,৫১,২৫০ মেট্রিক টন মাশরুমের প্রয়োজন হবে। আর ১০% মানুষও যদি মাশরুম খান, তাহলে প্রতিদিন ৪৫০ মেট্রিক টন মাশরুম প্রয়োজন হবে। বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মাশরুম টিউমার নিরাময় করে, উচ্চ রক্তচাপ কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র এসব রোগীরাই যদি নিয়মিত ৫০ গ্রাম করে মাশরুম খায়, তাহলেও বিপুল পরিমাণ মাশরুম প্রয়োজন হবে। সেই মাশরুমের যোগান দেওয়ার মতো উৎপাদন আমাদের দেশে নেই। সম্ভাবনাময় মাশরুম ফসলের চাষ সম্প্রসারণের প্রধান অন্তরায় আমাদের খাদ্যাভ্যাসে মাশরুম না থাকা, খাওয়া যাবে কিনা এ বিষয়ে দ্বিধা, রন্ধন প্রণালী সম্পর্কে না জানা, গুণাগুণ সম্পর্কে না জানা, মাশরুম মানুষের দৃষ্টিগোচরে না আসা বা উপস্থিতি নিশ্চিত না করা, জনগণের মাঝে ব্যাপক পরিচিতির অভাব, প্রচলিত অন্যান্য ফসলের চাষ পদ্ধতির সাথে মিল না থাকা, উচ্চ প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজন হয়, দক্ষ জনবলের অভাব, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় না থাকা, বীজ প্রাপ্তিতে সমস্যা, পচনশীল দ্রব্য, সুসংগঠিত মার্কেট না থাকা। বাংলাদেশে মাশরুমের চাহিদা সৃষ্টি ও সাধারণ মানুষের খাবার টেবিলে মাশরুম পৌঁছে দিতে প্রকল্পের প্রচার কার্যক্রম। মাশরুমের গুণাগুণ, গ্রহণযোগ্যতা, সুযোগ ও সম্ভাবনা নিয়ে ব্যাপক প্রচার। জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাশরুমের গুণাগুণ সম্বলিত পোস্টার ও স্থায়ী বিলবোর্ড স্থাপন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবহিতকরণ ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ। সরকারি সকল সভা সমাবেশে মাশরুমের তৈরি অন্তত একটি খাবার নিশ্চিতকরণের জন্য প্রচারণা ও উদ্যোগ গ্রহণ। এছাড়া হাসপাতাল, বিভিন্ন ক্যান্টিনে মাশরুমের তৈরি খাবার পরিবেশনের উদ্যোগ। উদ্যোক্তাকে বিভিন্ন মেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়া। ডাটাবেস তৈরি, বিভিন্ন ধরনের প্রকাশনা প্রকাশ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, উঠান বৈঠক, মাঠ দিবস, মতবিনিময় সভা, আঞ্চলিক কর্মশালা ইত্যাদির মাধ্যমে প্রচার। মসজিদের ইমাম সাহেবকে অবহিতকরণ। মাশরুম উৎপাদন বৃদ্ধির নিমিত্তে বিশ্বের জনপ্রিয় বিভিন্ন প্রকার মাশরুমের, যেমন বাটন, ইরিনজি, ব্ল্যাক, চেজনাট, বিপিও ইত্যাদির ৮টি জার্ম প্লাজম সংগ্রহ করা হয়েছে এবং এসব জার্ম প্লাজমের বাংলাদেশে চাষ পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে মাশরুমের প্রচার এবং বিপণন একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রকল্প হতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে অনেক উদ্যোক্তা মাশরুমের উৎপাদন এবং মাশরুমজাত পণ্য তৈরি করতে শুরু করেছে। ইউনিমার্ট, স্বপ্ন, আগোরা, ফার্স্ট চয়েস ইত্যাদি সুপার শপের সাথে উদ্যোক্তাদের লিঙ্কেজ তৈরি করে দেয়া হয়েছে। স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ করতে এবং মাশরুমের উপস্থিতি নিশ্চিত করতে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বীজ প্রাপ্তি নিশ্চিত করতে উদ্যোক্তা তৈরি এবং মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও উপকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৪০ জন উদ্যোক্তা ও তার আওতায় ৩০ জন করে দলভুক্ত চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উদ্যোক্তার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষিত করা হয়েছে, যাতে উদ্যোক্তাকে প্রতিনিয়ত সাপোর্ট দিতে পারেন। এছাড়াও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে প্রতি কর্মদিবসে মাশরুম অবহিতকরণ ও কার্যক্রম প্রদর্শন প্রশিক্ষণ প্রদান করা হয়। মাশরুম চাষ ও খাবার হিসেবে মাশরুমকে জনপ্রিয় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প।
বেশি বেশি করে মাশরুম খাই এবং আমাদের শরীরকে করে তুলি রোগ প্রতিরোধ।